গুড মর্নিং ফ্রম অযোধ্যা। এখন আমি অযোধ্যাতে আছি। আজকে হচ্ছে 20 জুন 2024 বৃহস্পতিবার। আমরা এখন বেরিয়ে পড়বো এই অযোধ্যা ছেড়ে বেনারসের দিকে। তো আমরা যে ট্রেনে করে যাব, কোথায় কোন স্টেশনে যাচ্ছি, আর সেই স্টেশন থেকে কোন ট্রেন ধরছি, সমস্ত কিছুই কিন্তু আমি তুলে ধরবো। আর তোমরা যখন আসবে এইরকম ভাবে তোমরা কিন্তু ঘুরতে পারবে। গতকাল তো তোমরা দেখেছো আমি পুরো একদিন অযোধ্যাতে কিভাবে ঘুরলাম, রাম মন্দির থেকে নিয়ে শুরু করে সূর্যঘাট অব্দি। তো আজকে নেক্সট দিন, আজকে আমরা এখান থেকে চলে যাব অনেক কাছে। এখান থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরত্বে বেনারস আছে। সেই বেনারসে থাকবো, সেখানে ঘোরাফেরা করব এবং সেই সমস্ত ইনফরমেশন কিন্তু তুলে ধরবো এই চ্যানেলে। তো তোমরা দেখতে থাকো, আর কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, আর খানিকক্ষণ পরে আমরা বেরিয়ে পড়ি, একটু ফ্রেশ হয়ে নিই, আমরা বেরিয়ে পড়বো স্টেশনের দিকে। আপনাদেরকে একটা সকাল সকাল একটা ভালো জিনিস দেখাই। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে দেখুন, আমরা যেহেতু বাঙালি মানুষ আর পশ্চিমবঙ্গ থেকে এসেছি, তো ওনারা জানে যে আমরা রুটি পুরি হয়তো অতটা পছন্দ করি না। তো এখন ঘড়িতে বাজছে সকাল, দেখুন কটা বাজে, দাঁড়ান, এই দেখুন, এই দেখুন 8টা 8 বাজে। সকালবেলা 8টা 8 বাজে ওনারা আমাদের জন্য কি তৈরি করে রেখেছে, চলুন তাহলে দেখা যাক। অলরেডি শুরু করে দিয়েছে কিন্তু তারা খাওয়া দাওয়া। এই দেখুন, যেটা আমি বলেছিলাম আর কি, এই দেখুন সকালবেলা মোটামুটি 8:15 মতন বাজছে। দেখুন ভাত তৈরি করে দিয়েছে ওনারাই, ঘি দিয়েছে, ভাত দিয়েছে, এই যে ঘি ছিল এর ভিতরে, ওই যে খাচ্ছে। আর এই যে দাদা বৌদি, এরা কিন্তু সত্যি খুবই ভালো এরা। হ্যাঁ, আপনারা যখন আসবেন এনাদের কাছে দেখবেন। আর এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও না যে ওনারা হয়তো ওনারা আমাকে টাকা দিচ্ছে বা এরকম কিছুই না। ওনারা খুব ভালো। আর দেখুন সকাল সকাল যে বানিয়ে দিয়েছে, এটা কতজন বানিয়ে দেবে এরকম। উনি আমাকে কার্ডও দিয়ে দিয়েছে যে গৌরী হোমস্টে, ওনার যে হোমস্টের নাম আছে, আর ফোন নাম্বার আছে 8840258936। তো যখনই আপনারা আসবেন ওনাদের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন। ওনাদের বিহেভিয়ার, ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আর দেখে আপনারা বুঝতেই পারছেন এত সকালবেলা যখন এরকম একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে দিয়েছে, তো এটার কোনো কথা আর বলা যায় না। লাগেজ বেশি থাকার কারণে আমরা কিন্তু হোমস্টে থেকে 10 টাকা করে পার হেডে চলে যাচ্ছি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে। আসলে হোমস্টে থেকে কিন্তু রেলওয়ে স্টেশন খুবই কাছে। টিকিট কেটে নিলাম, পার হেড টিকিট পড়লো 75 টাকা করে, অযোধ্যা থেকে বেনারস অব্দি। এবার বলি ট্রেনের ডিটেলসটা। 14214 অযোধ্যা ধাম টু বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেস করে আমরা চলে যাব বারাণসীতে। অযোধ্যা ধাম থেকে ডিপার্চার টাইম হলো সকাল 9টা 5 মিনিটে। আর আরেকটা জিনিস বলে রাখি, এই ট্রেন কিন্তু সপ্তাহের প্রতিদিনই চলে। স্টেশন দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আমরা কি রেলওয়ে স্টেশনে আছি না হচ্ছে এয়ারপোর্টে আছি। একদম সেই হাইটেক স্টেশন। कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। সকালে খাওয়া দাওয়া করলাম, তোমরা তো দেখতেই পেলে। আর ওনাদের ব্যবহারও ভীষণ ভালো ছিল, খুবই ভালো লাগলো এখানে এসে। তো যাই হোক, এখন আমরা অযোধ্যা স্টেশনে আছি। এখন এই স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে যাব ডিরেক্ট বেনারস। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। অযোধ্যা ধাম স্টেশন থেকে 4 ঘন্টা ট্রেন জার্নি করে এখন আমরা পৌঁছে গেলাম বেনারস স্টেশনে, বেনারসি জংশনে। তো জাস্ট আমরা নামলাম। তো এখন আমরা এখান থেকে, এখন আমাদের যেটা কাজ হচ্ছে যে আমরা তো ওই আগের মতো নেই, হোটেল আমরা বুকিং করিনি। তো আমরা হোটেল বুক করব, সেটা কোথায় করছি সবই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমাদের এই ট্রেন জার্নি আর হোটেল সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে, তোমরা দেখতে থাকো। পৌঁছাতে গেলাম আমরা বেনারসে। তো এখন এখান থেকে আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি। তো এখন এখান থেকে আমরা সোজা চলে যাব হচ্ছে যে হোটেল নেব, সেই হোটেলে। তো এখন আমরা এখান থেকে একটা অটো নিব, অটো করে রিজার্ভ করে নিয়ে চলে যাব হচ্ছে পিডিআর মোড়ে। সেখান থেকে দেখি কোথায় যাওয়া যায়, তোমরা দেখতে থাকো।
আমি একটা ই রিক্সা নিয়ে নিয়েছি স্টেশন থেকে পিডিআর মোড় অব্দি, 150 টাকা আর ভাড়া। গোধুলিয়া মোড়ে নো এন্ট্রি আছে বলে কিন্তু কোনো রকম গাড়ি যায় না, এই পিডিআর মোড়ে অব্দি গাড়ি যায়। তো স্টেশন থেকে আমরা পিডিআর মোড় আসলাম, এখন চলে যাব গোধুলিয়া মোড়। গোধুলিয়া মোড় থেকে ওখান থেকে পাশেই দশাশ্বমেধ ঘাটের পাশেই এখন রুম নেওয়ার চেষ্টা করব, দেখি কতদূর কি হয়। পিডিআর মোড় থেকে খানিকটা সোজা হেঁটে পৌঁছে গেলাম গোধুলিয়া মোড়ে। এইটা কিন্তু গোধুলিয়া মোড় না, এর থেকে সোজা গেলে পরেই হচ্ছে গোধুলিয়া মোড়। গোধুলিয়া মোড়ের সামনেই একটা হোটেল দেখতে যাচ্ছি, চলো আপনাদেরকেও একবার দেখিয়ে দিই কীরকম রয়েছে এই হোটেলটা। এসি রুম বলছে এখানে 2000 টাকা, 5 জন একটা রুমে চলে আসবে, আর নন এসি হচ্ছে 1500 টাকা। এখন দেখা যাক রুমটা কীরকম, এবারে লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাঁচজন হয়ে যাবে এখানে এসি। আর একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা আছে মোটামুটি ভালোই বড় আছে। বিল্ডিংয়ে আরেকটা হোটেল আছে, হোটেল সম্মান, সেখানেও একবার যাই দেখি, ভিজিট করি কীরকম আছে দেখি রুম। হোটেল সম্মান থেকে বলছে যে আগে রুম দেখুন তারপরে কথা হবে। তো এই যে হোটেল সম্মানের এরকম রুম আছে, হ্যাঁ 5 জন হয়ে যাবে। এসি রুম আছে, ফ্যানও আছে, ফ্যান আবার 3টে আছে এখানে, আর ওয়ার্ড্রপ আছে, বেশ ভালো রুম, বেশ ভালো। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, ঠিক আছে। শেষ পর্যন্ত গোধুলিয়া মোড়ের সামনে যে হোটেল সম্মান আছে সেখানে আমরা রুম বুকিং করে নিলাম, 202 নম্বর রুম। আর রুমটা ঠিক এইরকম, একবার দেখে নিন। 3টা বেড দেওয়া আছে, আমরা যেহেতু 5 জন এখানে এটাকে এই 3টাকে একত্রে করে দেবে, মানে অ্যাটাচ করে দেবে। এসি আছে, আর ঠিক এই জায়গায় মিরর আছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এই সামনেই ওয়াশরুমটা বেশ খানিকটাই বড় আছে, ক্লিন আছে। আর এই রুমটার ভাড়া পড়েছে আমাদের কাছে ভাড়া নিয়েছে হোটেল সম্মান আর কি, সম্মানের সহিত 2200 টাকা করে। গোধুলিয়া মোড় থেকে যেটা দশাশ্বমেধ ঘাটের দিকে যায়, অর্থাৎ বিশ্বনাথ মন্দিরের দিকেও কিন্তু যায়, সেই মুখের মধ্যে কিন্তু ডান দিকে হোটেল সম্মান। বারাণসীর একদম প্রাইম লোকেশন এই হোটেল সম্মান। গোধুলিয়া মোড়ের একদম মুখের সামনেই কিন্তু এই হোটেলটা আছে। আর হোটেলের গুগল ম্যাপ লোকেশন এবং ফোন নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে একবার কিন্তু সেখানে দেখতে পারো। এই ছিল আমাদের অযোধ্যা ক্যান্ট থেকে আমরা যে বেনারসে আসলাম সেই ট্রেন জার্নি এবং হোটেল নেওয়ার গল্প। দেখা হচ্ছে এরপরে আর একটা নতুন ভিডিওতে, আর সেখানে থাকবে আমরা বেনারসে কোথায় কোথায় কী কী ঘুরছি আজকের দিনটাতে এবং আগামী দিনে সমস্ত কিন্তু থাকবে। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।